আপনার কি কখনো মনে হয়েছে যারা নিয়মিত পূজা পাঠ করেন, অন্তর থেকে ভগবানকে বিশ্বাস করেন, ভগবানের আরাধনা করেন, কেন তাদের জীবনে এত দুঃখ কষ্ট? এমনকি অনেক সময় দেখা যায় যারা ধার্মিক তারা জীবনে বড় বড় খারাপ পরিস্থিতির সম্মুখীন হন। এটা কি ভগবানের বিচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর সত্য? আজকের ভিডিওতে আমরা এই রহস্য ভেদ করার চেষ্টা করব। এই আলোচনার শেষে আপনি পেয়ে যাবেন এমন কিছু উত্তর যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলবো হিন্দু ধর্মশাস্ত্র এবং ঈশ্বর সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সমস্ত ঈশ্বর ভক্তদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আশা করছি ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। অনেক সময় দেখা যায় যারা ঈশ্বরকে খুবই ভক্তি করে, যারা বেশি পূজা পাঠ করেন, তাদের জীবনে বড় বড় বাধা আসে। এটা কি কেবল লোকমুখে শোনা কথা, নাকি এর পিছনে শাস্ত্রের কোনো ব্যাখ্যা রয়েছে? হিন্দু শাস্ত্র অনুযায়ী পূজা পাঠ শুরু করা মানে নিজের মন, হৃদয় এবং আত্মাকে শুদ্ধ করা। কিন্তু শুদ্ধিকরণের এই পথটি সহজ নয়। ভগবান ভক্তকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে পাঠান যাতে তাদের শক্তি এবং ধৈর্য পরীক্ষা করা যায়। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, পরীক্ষায় পাশ করলেই মোক্ষের পথ। এই পরীক্ষাগুলো জীবনের বড় বড় দুঃখ কষ্টের রূপে আসে। এই প্রসঙ্গে একটা গল্প শুনুন, একটি ছোট্ট গ্রামের ঘটনা। অরণ্য একটি ছোট্ট গ্রামে জন্মেছিল। গ্রামের মানুষেরা তাকে ভালোবেসে ডাকত অর্ণ। ছোটবেলা থেকেই অর্ণ ছিল খুবই মেধাবী, কিন্তু জীবন যেন তাকে বারবার কঠিন পরীক্ষায় ফেলতে চাইত। একদিন গ্রামের মন্দিরের পণ্ডিতমশাই শাস্ত্র পড়াতে গিয়ে বললেন, জীবনের প্রতিটি দুঃখ কষ্ট আসলে এক একটি পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হলেই মোক্ষের পথ প্রশস্ত হয়। অর্ণ এই কথা শুনে চিন্তায় পড়ে গেল। তার মনে প্রশ্ন জাগল, এত কষ্ট কি শুধু পরীক্ষার জন্যই? সময় গড়ালো। অর্ণর জীবনে বড় পরীক্ষা এলো, তার বাবার আকস্মিক মৃত্যু। হঠাৎ করে তার বাবা একটি দুর্ঘটনায় মারা গেলেন, যেটা সে কল্পনাও করতে পারেনি। পরিবারের দায়িত্ব তার উপর এসে পড়ল। পড়াশোনা বন্ধ করে তাকে চাষবাস শুরু করতে হলো। তবু অর্ণ ভেঙে পড়ল না। বাবার মুখে শোনা কথাগুলো তার মনে পড়ল, জীবন যতই কঠিন হোক, ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমই সব বাধা দূর করে। অর্ণ দিনরাত পরিশ্রম করতে লাগলো। জমিতে ফসল ফলাতে সে আধুনিক পদ্ধতির সাহায্য নিল। বছর খানেকের মধ্যেই তার জমিতে সোনার ফসল ফলাতে শুরু করলো। কিন্তু এখানেই শেষ নয়, তার পরবর্তী পরীক্ষা এলো। ভীষণ খরা, পুরো গ্রামই তখন জলহীনতার সমস্যায় পড়ল। অর্ণ হাল ছাড়ল না। সে গ্রামের পুকুর সংস্কারের উদ্যোগ নিল। রাতদিন পরিশ্রম করে গ্রামের মানুষদের সঙ্গে সে পুকুর খনন করল। অনেক পরিশ্রমের পর জল আসতে শুরু করলো এবং গ্রামের ফসল আবার সবুজ হয়ে উঠল। এরপর একদিন অর্ণ গ্রামে একটি স্কুল গড়ে তুলল, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে পারে। তার নিজের পড়াশোনা শেষ না হলেও সে চেয়েছিল অন্যরা যেন শিক্ষার আলো পায়। অর্ণর জীবনের এই লড়াই দেখে গ্রামের প্রবীণ পণ্ডিতমশাই বললেন, অর্ণ, তুমি জীবনের পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হয়েছ। জীবনের এই পরিশ্রম আর আত্মত্যাগই তোমাকে মোক্ষের পথে নিয়ে যাবে। অর্ণ হাসল। সে বুঝতে পারল, জীবনের দুঃখ কষ্ট আসলে আমাদের শক্তিশালী করে তোলে এবং পরীক্ষাগুলোই আমাদের প্রকৃত মানুষ করে। জীবনের প্রতিটি কঠিন সময় একটি নতুন পাঠ। সেই পাঠকে গ্রহণ করে এগিয়ে যাওয়াই প্রকৃত সাফল্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুঃখ কষ্ট অনেক সময় পাপ মুক্তির একটি মাধ্যম। পূজা পাঠের মাধ্যমে মানুষ তাদের অতীত জীবনের কর্মফল কাটিয়ে ওঠে এবং ন্যায়ের পথে এগিয়ে যায়। এই পাপ মুক্তির প্রক্রিয়ায় দুঃখ কষ্ট অবশ্যই থাকবে। আপনি যাকে দেখে সুখী ভাবছেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ধারণা ভুল। তারা সুখী থাকার চেষ্টা করছে। সমস্যা আপনার আর তার একই রকম, কিন্তু সে বুদ্ধি দিয়ে এবং পরিশ্রম করে সমস্যাটাকে সমাধান করেছে, আর নিজস্ব কিছু ত্যাগের মাধ্যমে এই সমস্যা সে মিটিয়েছে। সেটা হয়তো আপনি জানতে পারেননি। আপনি তার উপরটা দেখেছেন, আপনি কিন্তু তার ভেতরটা জানেন না। এই পৃথিবীতে সবাইকে লড়াই করতেই হবে। যে বুদ্ধির দ্বারা লড়াই লড়বে সে এগিয়ে যাবে, আর যে শুধু ভগবানের কাছে প্রার্থনা করবে সে এইভাবেই থাকবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা ভক্তির পথে এগিয়ে যায় তাদের উপর শয়তান বা অশুভ শক্তির প্রভাব বেশি থাকে। কারণ এই সমাজই চায় না
জিরো থেকে কেউ উপরে যাক, আসলে সমাজটাই আমাদের অশুভ শক্তি। এছাড়াও কিছু অশুভ শক্তি আছে যারা আসলে ভার্চুয়াল, কেউ দেখেনি। ভার্চুয়াল কথার অর্থ কাল্পনিক, যেমন ভূত প্রেত। এদের ক্ষমতা এখন কমে গেছে, কিন্তু সমাজের মানুষদের অশুভ শক্তি বেড়ে গেছে। একটা উদাহরণ বলবো, আমার নিজের ঘটনা। আমার বাবারা 8 ভাই বোন। আমার পিসি বাবার থেকে 7 বছরের বড়। আমার বাবার বয়স এখন 65 বছরের বেশি হবে, তাহলে পিসির 70 থেকে 72 হবে। তিনি খুবই ঈশ্বর বিশ্বাস করতেন, তার জীবনে পূজা পাঠ এইসব নিয়েই কাটিয়ে দিতেন। এই কয়েকদিন আগে আমার পিসির কানে একটি সোনার গহনা ছিল। তিনি তার ছোট ছেলের বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেখানে একজন মানুষ ফ্যামিলিতে একা বৃদ্ধা দেখে তার কানের দুলের প্রতি লোভ করে এবং সে কান থেকে সোনার গহনাটি নিতে চেষ্টা করে, কিন্তু পিসি তাকে বাধা দেয়, ধস্তাধস্তি করে। তারপর সে ধারালো অস্ত্র নিয়ে এসে কান গলা সমেত আঘাত করে। আমার পিসির কান সমেত গলায় কোপ লাগে, দ্বিতীয় কানে আবার কোপ মারে, ফলে তার মৃত্যু হয়। পাড়ার লোক তার চিৎকার আওয়াজ শুনে দৌড়ে গিয়ে অবস্থা দেখে এবং পরবর্তীতে সেই দুষ্কৃতীকে পুলিশ অ্যারেস্ট করে। তাহলে আপনি চিন্তা করুন এই সমাজের কি অবস্থা। বর্তমান সমাজে দাঁড়িয়ে শুধু ঈশ্বরকে ভক্তি করলেই হবে না, সমস্ত পরিস্থিতির সম্মুখে লড়াই করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ঈশ্বর তিনি এটাই চান, আপনিও সমস্ত বাধা বিপত্তির সঙ্গে লড়াই করে একজন শক্তিশালী মানুষ তৈরি হন। ঈশ্বরের ভক্তি আমাদের মানসিকভাবে অনেক শক্তিশালী করে তোলে। তাই ঈশ্বর যদি আপনার থেকে এমন কিছু ছিনিয়ে নেয় যার জন্য আপনি ভীষণ কষ্ট পেলেন, কিন্তু এটা জেনে রাখুন, তিনি আপনাকে এমন কিছু দেবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। তাই যারা ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরকে ভক্তি করেন, কমেন্টে লিখুন ভোলেনাথের জয়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।